আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম অনেক দিন পর ফোকাস আর্ট প্রো থেকে আপনাদের জন্য নতুন একটি হ্যান্ড পেন শাড়ির ডিজাইন নিয়ে। তো চলুন দেখে আসি হ্যান্ড পেন শাড়িটা আমরা কিভাবে করেছি, এবং শাড়িটি কিন্তু হাফ সিল্কের উপরে আমি করেছি। তো চলুন দেখে আসি কিভাবে কাজটি আমরা সম্পূর্ণ করছি। তো ফার্স্টেই আজকে আমি ব্যবহার করছি হোয়াইট পেস্ট। প্রতিটা কালারের সাথে কিন্তু হোয়াইট পেস্ট থাকছে, এবং ফুল যেহেতু সাদা সেহেতু হোয়াইট পেস্টটা কিন্তু মেনই থাকছে ফুলের জন্য। তো এখন আমি ফুলের যে অবয়ব সেটা দিয়ে নিচ্ছি। তো সেটা দেওয়ার জন্য আমি এখানে একটা ট্রিক্স আছে, যেই ট্রিক্সটা হচ্ছে এখানে কিন্তু হোয়াইট পেস্টটা আমি একটু হালকা লাইট করে ব্যবহার করছি, যাতে এটি শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু শিরা উপশিরাগুলো দিব, এবং দিলে যেন বোঝা যায়, এই জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এটা নিয়ে কিন্তু আমি লাইভ করার সময় পাইনি, কারণ কাজের খুব প্রেশার ছিল। সেই কারণে আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আর আপনারা আমার কাছ থেকে কেমন ধরনের টিউটোরিয়াল আশা করছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, শুরুতেই বলে নিই, যারা যারা কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আসতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি হোয়াইট পেস্টটা লাইট করে নিয়ে আমি এখন দিয়ে নিচ্ছি এবং ফিল আপ করে নিচ্ছি। এবং এখন কিন্তু যেই ফুলের যে প্রতিটা পাপড়ি যে আলাদা আলাদা, এটা কিন্তু বোঝা যাবে না, কারণ এখন যেটা করছি সেটা আমি মাত্র বেস করছি। ঠিক আছে, বেস করার পরে আমরা ডিটেলিং, ডার্কনেস, ডিপনেস, লাইটিং, শেডিং অনেকের কাজ আছে, সেগুলোও করবো, আপনারা দেখতেই পাবেন। তো আমি একটা ফুল কমপ্লিট করে নেওয়ার পরে আমি আবার আর একটা ফুলের কাজ ধরবো, আপনারা দেখবেন। তো আপনারা অনেকেই হয়তো গেস করে ফেলেছেন ফুলটা কি ফুল হতে যাচ্ছে। তো তারপরেও আমি বলে নিচ্ছি, যারা যারা আমার আগে গেস করে ফেলেছেন কি ফুল হচ্ছে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও গেস করতে পারেননি তাদের জন্য বলে দিই, এটা দোলন চাপা ফুল। যারা অনেকেই সামনাসামনি দেখেছেন তারা ইজিলি দেখতে পারেন, আর যারা এখনও দেখেননি, দেখতে চান, তারা কিন্তু গুগলে যেয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন দোলন ফুলটা কেমন হয় দেখতে। তো আগের ফুলের ন্যায়ই আমি এই ফুলেও কিন্তু সেম করে ফিল আপ করে নিচ্ছি। আগেই কিন্তু বলেছি যে এখানে কিন্তু হোয়াইট পেস্টটা আমি একটু লাইট ইউজ করেছি, লাইট বলতে একটু হালকা করে নিয়েছি। এটা শুকিয়ে গেলে একদম হালকা হয়ে যাবে, ঠিক এখনকার মতো। এটা শুকানোর পরের অংশ দেখতে পাচ্ছেন কতটা হালকা হয়ে গিয়েছে। এটা কিন্তু বুকের অংশের কাজ করছি আমি, ঠিক আছে। তো ওটা শুকাচ্ছে যেহেতু, তো শুকাতে এটা কিন্তু আধা শুকানো হয়েছে, এখনও কিন্তু ফুললি শুকায়নি। কিন্তু আমাদের কি করতে হবে, ফুল শুকিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমরা শিরা উপশিরার কাজ করতে পারবো। তো ফুললি যেহেতু শুকায়নি, সেই জন্য আমি ভাবছি এটুকু সময় কেন নষ্ট করব, এটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা পাতাগুলো এঁকেই নিতে পারি। তো দোলন চাপার যে পাতাগুলো সেগুলো কিন্তু আমি এঁকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের শেডিং আসতেছে, একটা ডার্ক একটা ডিপ। এই কালারের সাথেও কিন্তু আমি হোয়াইট পেস্ট ব্যবহার করেছি, কারণ এর আগে আমি অনেকবার বলেছি ডার্ক কালার শাড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াইট পেস্ট ব্যবহার করতেই হবে। তো আমি হোয়াইট পেস্ট ব্যবহার করেছি প্রতিটা কালারের সাথেই। কিন্তু আমার এক ব্রাশের এক সাইডে ইয়েলো কালার এবং এক ব্রাশের এক সাইডে ডার্ক গ্রিন কালার দিয়ে করলে কি সুন্দর একটা দেখেন শেডিং চলে আসছে। এটা আসলে আমাদের জন্য সময় বাঁচানোর জন্য আসলে আমরা এই ট্রিক্সগুলো করে থাকি। যারা একদম নতুন তাদেরকে বলবো ফার্স্টে ইয়েলো কালার বা গ্রিন কালার দিয়ে নিয়ে পরে আপনারা ইয়েলো গ্রিন মিক্সিং করে করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। এতে কালারটা আসলে সম্পূর্ণ নিজের মধ্যে ডিপেন্ড করে, যে যেভাবে করতে পছন্দ করে সে সেভাবেই করতে পারে, এবং সেটাই দেখতে সুন্দর লাগে। তো আর্টের সর্বক্ষেত্রেই সবসময় অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, আপু আপনি কেন এতদিনও কোর্স করাচ্ছেন না, কোর্স করান কিনা। তো তাদের জন্য বলছি, খুব জলদি কিন্তু আমার একটা কোর্স স্টার্ট হতে যাচ্ছে। যারা যারা কোর্স সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমাকে ইনবক্সে নক করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম অর আমার নিজের আইডিতে। সেটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে, ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, এগুলো শাড়ি আমি কিভাবে ডেলিভারি দিই, কোথায় থেকে কিনি, রং কোথায় থেকে কিনি, কিভাবে রংগুলো দিয়ে কাজ করি, এবং শাড়ি আঁকানোর পূর্ববর্তী যে পরিচালনাগুলো সেগুলো আমি কিভাবে করি তা কিন্তু আমার ব্লগ চ্যানেলে যায়। ব্লগ চ্যানেলটি ফলো করতে হলে কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে। আর আমার ব্লগ চ্যানেলের যে পেজ আছে মাহবুবা ব্লগস, সেই পেজটাতেও লাইক ফলো দিয়ে আসতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুকিয়ে যাওয়ার পরে আমি এখন শিরা উপশিরা
শিরাগুলো দিয়ে নিচ্ছি। দেখেন শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এখন দেখেন কতটা পাতলা লাগছে। এর মধ্যে যদি আপনি শিরা উপশিরা দেন খুব ইজিলি কিন্তু বোঝা যাবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, যেটা একদম ন্যাচারাল দেখা যায়। সাদার মধ্যেও কিন্তু আমরা সাদা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারি, যেরকম রেডের ক্ষেত্রে হয় লাইট রেডের যেরকম 3-4টা শেড হয়, সেরকম ঠিক হোয়াইটেরও কিন্তু 3-4টাই শেড হয়। এটা যেমন লাইট হোয়াইটের উপরে আমি এখন একটু ডার্ক হোয়াইট দিয়ে শিরা উপশিরার কাজ করছি। দেখেন দেখতে কিন্তু একদম ন্যাচারাল লাগছে। আর আমরা যারা এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছি, তারা কি বিজনেসের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু আমার গ্রুপ হতে যাচ্ছে। তো আপনারা কিন্তু গ্রুপে ফলো করে আসতে পারেন বা জয়েন হতে পারেন এবং আপনাদের নিত্য নতুন প্রোডাক্টের কিন্তু সুন্দর সুন্দর করে পোস্ট আপনারা দিতে পারেন। সেটার লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন। এবং যারা যারা গ্রুপে জয়েন করে আমার লাইভ দেখতে চান আর্টের সরাসরি, তারা কিন্তু সরাসরি আমাকে ওখানে অনেক কোয়েশ্চেন করতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু গ্রুপে জয়েন করে আসতে পারেন, কারণ আমি মাঝে মধ্যেই গ্রুপে লাইভ করি। সেক্ষেত্রে কি হয়, যারা যারা অনেকে আছে যারা যারা আমাকে মেসেজ দিচ্ছেন বা যারা যারা জানতে চাচ্ছেন অনেক কিছু, তারা কিন্তু ওখানে সরাসরি আমাকে কোয়েশ্চেনটা করতে পারে। তো দেখেন এখানে জুমিং করে আমি দেখাচ্ছি কতটা শিরাটা উপশিরাগুলো কত সুন্দর প্রিসাইজলি দিচ্ছি, ঠিক আছে, এবং সেটা কিন্তু দেখাও যাচ্ছে কত সুন্দর করে দিচ্ছি এবং দেখতে কিন্তু একদম ন্যাচারাল লাগছে, কোনো আর্টিফিশিয়ালনেস নাই। তো সবাইকেই বলবো আর্টটা আসলে একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য করেই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু হয় না। আর সবাইকেই বলবো যেহেতু যারা যারা কাজ স্টার্ট করতেছেন, এটা এখন কিন্তু এটার প্ল্যাটফর্মটা অনেক বিশাল হতে যাচ্ছে। যারা যারা স্টার্ট করতেছেন তাদেরকে বলবো একদমই হতাশ হবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ আপনারটাও হবে এবং কাজ ইমপ্রুভ করতে থাকেন। কারণ কাজ যত ইমপ্রুভ হবে মানুষ কিন্তু আপনার প্রোডাক্টের উপরে তত আসক্ত হবে। এবং সবসময় মনে রাখবেন প্রোডাক্ট কিন্তু ইউনিক করার সবসময় চেষ্টা করবেন। আমি টিউটোরিয়ালের সাথে আপনাদের কিন্তু অনেক রকম বিজনেস আইডিয়াও দিয়ে দিই। আপনারা কিন্তু কেমন লাগে আপনাদের আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার টিউটোরিয়ালটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার পেজেও কিন্তু একটা ফলো দিয়ে আসতে কিন্তু কেউ ভুলবেন না। তো এই তো এখন আমি যেই ফুলের যে রেণুগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের আমার টিউটোরিয়ালটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং কেমন ধরনের টিউটোরিয়াল আপনারা আমার কাছ থেকে আশা করছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মাহবুবা চলে আসবো নতুন কোনো আরেকটি টিউটোরিয়াল নিয়ে খুব জলদি। আপনাদের কিন্তু কমেন্টই আমাকে উৎসাহ দেয় নতুন কোনো কিছু করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।